কাউন্সিলর বনাম কাঞ্চন উত্তরপাড়ার তৃণমূলে এখন গৃহযুদ্ধ প্রকাশ্যে। পাড়ায় সমাধান ক্যাম্পে উপস্থিত মন্ত্রী থেকে পুরো চেয়ারম্যান, কিন্তু দেখা নেই এলাকার বিধায়কের। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি কোথায়? কোথাও নাচছেন, কোথাও গাইছেন। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলেরই কাউন্সিলর। দেখুন। কাঞ্চন মল্লিক হয়েছে ঠিকই, বড় আর্টিস্ট, আমি সেখানটা কিন্তু বলছি না, কিন্তু বড় রাজনীতিবিদও না, আর বিধায়ক হওয়ার যোগ্যতা ওনার নেই। পাড়ায় সমাধান নিয়ে নাটকের অন্ত নেই। এবার সরকারি প্রকল্পকে ঘিরে তৃণমূলের গৃহযুদ্ধও সামনে চলে এলো। উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরি, সেখানেই বসে পাড়ায় সমাধানের শিবির। ক্যাম্প পরিদর্শনে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা, কিন্তু দেখা মেলেনি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। তারপরেই কাঞ্চনের ওপর ক্ষোভ উগড়ে দিলেন দলেরই তৃণমূল কাউন্সিলর। দীর্ঘদিনই এমএলএ সাহেবকে আমাদের এখানকার স্থানীয় মানুষরা পায় না। আমরা তো রাজনীতি করি, আমাদের কথা ছেড়ে দিন। স্থানীয় মানুষ কোনো মানুষই ওনার সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু মাঝে মাঝে আমি ইয়েতে দেখি, আমাকে দেখায় সবাই মোবাইলে, কোথাও নাচ করছে, কোথাও ডান্স করছে, কোথাও হামাগুড়ি দিচ্ছে। দিদিমণিও জানে যে উনি ওনার মানে এলাকায় থাকে না। আমাদের উত্তরপাড়াবাসীর কাছে একটা দুর্ভাগ্যের বিষয় যে এরকম একটা এমএলএ আমরা পেয়েছি, যার পরে সাধারণ মানুষ ওনাকে কোনো কাছে পায়নি। একজন এমএলএর কাছে বহু কাজকর্ম থাকে, সাধারণ মানুষের অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয়, কিন্তু সাধারণ মানুষ তাকে কোনোদিনও কাছে পায় না। 24-এর লোকসভা ভোটের সময় কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার 26-এর ভোটের আগে নিজের এলাকাতেই কাউন্সিলরের নিশানায় কাঞ্চন। রিপাবলিক বাংলা। ফিরহাদ হাকিম গিয়েছিলেন পরিদর্শনে দুর্গাপুর, কিন্তু ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে একের পর এক প্রশ্ন। ফিরহাদ হাকিমের মুখে কুলুপ, কোনো উত্তরে দিতে পারছেন না। দুর্গাপুরে গিয়েছিলেন তিনি পরিদর্শন করবে বলে। দুর্গাপুর নিয়ে বেকায়দায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। সেখানে একের পর এক প্রশ্নে বেকায়দায় পড়েন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিয়োগে দুর্নীতি, নিয়োগে বেনিয়ম, অভিযোগের সদুত্তর দিতে ব্যর্থ ফিরহাদ হাকিম। ল্যাজে গোবরে অবস্থা, কটাক্ষ বিরোধীরা। দেখো। ইলেকশন কমিশনের দায়িত্ব আমি নিতে পারবো না। 8 বছর হয়ে গেছে ইলেকশন কমিশন আছে, হ্যাঁ, ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন। আমি আগ বাড়িয়ে সবকিছু করতে পারবো। আমাদের নিয়োগ করতে গেলে যদি কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে হয়, তাহলেও ফাইন্যান্স থেকে পারমিশন নিতে হবে। ফাইন্যান্সের সেই সার্কুলার আছে। আর পার্মানেন্ট নিয়োগ করতে গেলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যেতে হবে। কেউ ওরমভাবে নিয়োগ করতে পারেন। যদি কেউ করে থাকে তাহলে সেটা অন্যায়। আপনি স্পেসিফিক আমায় দিলে আমি মন্ত্রী হিসেবে তার অ্যাকশন নেব। 2024 সালে 5 আধিকারিককে নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনো তারা কর্মরত। সেই প্রশ্নেও কার্যত বেকায়দায় ফিরহাদ। 6জনকে অপদার্থ বলেছিলেন কলকাতার 5জনকে, তারপরেও তার কোনো বদল হয়নি। সেই 5জনই এখন দেখুন, এইটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আপনাদের কাছে জানতে পারো, আমিও ডিটেলসটা জানবো। আর এই বিষয় নিয়ে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল তারা ঠিক কি বলছে শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে অপদার্থ 5জন পৌর প্রধান রয়েছেন যারা পৌর বোর্ড চালাচ্ছে এখন। সেই অপদার্থকে নিয়ে এই পৌরসভাকে চালাতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল জানে দুর্গাপুরে যদি ভোট করতে হয় আবার ওনাদের পরাজয় হবে। গণতন্ত্র হিসাবে যদি ভোট করাতে হয় তাহলে হারবে। ফিরহাদ হাকিম এসে এখানে কোনো লাভ নেই। যদি সৎসাহস থাকে তাহলে পৌর নির্বাচনটা করান দুর্গাপুরে। দুর্গাপুরের জনগণ যোগ্য জবাব আপনাদেরকে দিয়ে দেবে।
ভোট করতে ভয় পাচ্ছে, কারণ তারা জানে ভোট হলে তারা দুর্গাপুর থেকে মুছে সাফ হয়ে যাবে। দুর্গাপুরের মমতা ব্যানার্জির কথায় 5 জন অপদার্থ চালাচ্ছে নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন, এবং তার জন্য গোটা দুর্গাপুর জুড়ে নাগরিক পরিষেবা অথই জলে পড়েছে। তৃণমূল কংগ্রেস জানে যে যেদিন ভোট করবে সেদিনকেই দুর্গাপুর থেকে তাদের পাত্তারি ঘটাতে হবে, তাই তারা ভোট না করে নির্বাচন কমিশনের দোহাই দিয়ে এখান থেকে বৈতরণী পারের চেষ্টা। মুখ্যমন্ত্রী এর আগেই বলেছে যে অপদার্থ অ্যাডমিনিস্ট্রেটর চলছে দুর্গাপুরে, তাই আমরাও এক কথা বলছি, এই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দুর্গাপুরে উন্নয়ন সম্ভব না। দুর্গাপুর মানুষের স্বার্থে, দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে অতি দ্রুত নির্বাচন প্রয়োজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।